আমগিনো বন্ধুরা, আমার পাকা আম। হ্যাঁ, আমগিনো একটু টক আছে, সেই কারণে আমগিনো আমি ভালো করে ছিলে আর এর সাহায্যে গ্রেট করে নেব। গ্যাসটা অন করেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একদম অল্প সামান্য তেল দিয়েছি। তেলের মধ্যে একটু আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আছে আমার কাজু আর কিশমিশ, আমি অল্প কাজু কিশমিশ দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেব কাজু কিশমিশটা। আর এখানে বন্ধুরা আমের সসটা আমি গ্রেট করে রেখেছি। এই যে আমি গ্রেটের সাহায্যে আমের সসটা বার করেছি। আপনারা হাতের সাহায্যে কিংবা মিক্সির সাহায্যে বার করে নিতে পারেন। আপনাদের সুবিধা মতন আমের সসটা আপনারা বার করে নেবেন। আমের সসটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। ভালো করে মুছে দিয়ে দিলাম। এবার এইভাবে অনবরত লাড়তেই থাকতে হবে। চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনি দিবেন। আপনারাও বাড়িতে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে আমের চাটনি বানিয়ে নেবেন। যদি বাড়িতে আম বেশি পেকে যায় কিংবা আমে যদি মিষ্টি কম থাকে, টক আম, খারাপ আম নয়, মানে বাদ দিয়া আম যেগুলো খেতে পাচ্ছেন না সেই আমগুলোকে নিয়ে আপনারাও বাড়িতে এইভাবে চাটনি বানিয়ে নেবেন। ছোট বড় সকলে খুশি করে খাবে। আর ফ্রিজের মধ্যে এই চাটনিটা বানিয়ে যদি ফ্রিজের মধ্যে রাখেন, অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন। আপনারাও বাড়িতে এইভাবে আমের চাটনি বানিয়ে নেবেন। আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে অনবরত এইভাবে